ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয় বরং সৃজনশীল অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থান একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ক্রীড়া ভাতা চালু, জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পথ নকশাও প্রস্তুত হয়েছে। দেখে নেব ক্রীড়া ক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে সরকারের এবং তা নিয়ে বাজেটে কি থাকছে সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাজিদা রাফাত। সাজিদ, এখন বাজেটের এই আয়োজনে আপনার কাছ থেকে আমরা জানতে চাই ক্রীড়া বাজেটে কিভাবে সৃজনশীল অর্থনীতির সঙ্গে যুক্ত হবে এবং সেই সঙ্গে আমরা দেখেছি নতুন করে স্পোর্টসেও এবার বিপুল পরিমাণের অর্থ কিন্তু বরাদ্দ রাখা হয়েছে, সেই অর্থগুলো কিভাবে ব্যয় হবে সেই বিষয়ে বিস্তারিত। মিম, ধন্যবাদ। অন্যান্য খাতগুলোর মতো ক্রীড়া খাতও কিন্তু সরকারের নজরে রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে ক্রীড়াকে শুধুমাত্র বিনোদনের অংশ নয়, পেশা হিসেবে কিভাবে আরও এস্টাবলিশ করা যায় সেটির দিকেও কিন্তু সরকার মনোযোগ দিচ্ছে এবং তারই অংশ হিসেবে বাজেটে এবার বরাদ্দ বাড়ানোর প্রস্তাব এসেছে এবং অনেকগুলো পদক্ষেপ কিন্তু সরকার হাতে নিয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম যেটি শিশু কিশোরদের জন্য 12 থেকে 14 বছরের যে কিশোর কিশোরী রয়েছে তাদের জন্য সারা দেশে আমরা দেখেছি যে নতুন করে স্পোর্টস যে প্ল্যাটফর্ম সেটি চালু করা হয়েছে এবং তার কিন্তু ইতিবাচক দিক আমরা এরই মধ্যে দেখতে শুরু করেছি। এরই মধ্যে স্পোর্টস ভিলেজ সরকার তৈরি করতে যাচ্ছে, 64 জেলায় বলেছে তারা করবে এটি এবং এরই মধ্যে 10টি জেলায় 10টি স্পোর্টস ভিলেজের যে নকশা সেটিও কিন্তু প্রস্তুতির পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে পর্যায়ক্রমে বাকিগুলো করার পরিকল্পনা রয়েছে সরকারের, সেটি আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি এবং নতুন ক্রীড়ামন্ত্রী যিনি রয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী, তারও কিন্তু আমরা এখানে বিশেষ নজরদারি দেখেছি। আমরা একটু বাজেটে যে ক্রীড়া ক্ষেত্রে যে পরিমাণ, যে বরাদ্দ যেভাবে গুরুত্ব পায় সেটি একটু দেখতে চাই। বিগত বছরগুলোতে কিভাবে ক্রীড়া ক্ষেত্রে বাজেট দেওয়া হয়েছে আমরা এক নজরে একটু দেখতে চাই যে 2026-27 অর্থ বছরের ক্রীড়া উন্নয়নে আসলে সরকার কি ভাবছে সেটি প্রথমে একটু দেখতে চাই। স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারের উদ্যোগ নিচ্ছে সরকার, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে আন্তর্জাতিক পর্যায়ের একটা নেগোসিয়েশন কিংবা যে ডিপ্লোমেসির পর্যায়ে কিভাবে আরও জোরালো করা যায় সেটির জোরদারের উদ্যোগ কিন্তু সরকার রয়েছে। এটি অর্থমন্ত্রী তার বক্তব্যে নিশ্চয়ই বলবেন, উল্লেখ করবেন। 300 ক্রীড়াবিদকে এরই মধ্যে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে সারা দেশে। 64 জেলায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা যেটি বলছিলাম আপনাকে এবং 10 জেলায় এরই মধ্যে নকশা প্রস্তুত করা হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির আওতায় 12 থেকে 14 বছরের যে ক্রীড়া শিক্ষার্থী রয়েছে তাদেরকেও কিন্তু বৃত্তি প্রদান করা হয়েছে আমরা জানি এবং নতুন করে স্পোর্টসে 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন হয়েছে। আমরা জানি যে নতুন করে স্পোর্টসে 8টি খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ক্রিকেট, ফুটবল, কাবাডি, সাঁতার সহ এই 8টি স্পোর্টসকে যুক্ত করা হয়েছে। গ্রাম বাংলার খেলাগুলো রয়েছে সেগুলো আবারও ফিরে আসছে এবং শিক্ষার্থীদের মাঝে, শিশু কিশোরদের মাঝে নতুন করে একটা উদ্দীপনা তৈরি হচ্ছে। নিশ্চিতভাবেই আমরা এখনকার জেনারেশনকে দেখি যে মোবাইলে গেম খেলে কিংবা কম্পিউটারে নিয়ে ব্যস্ত থাকে, স্ক্রিনে সময় কাটায় তারা বেশি। সেখান থেকে মাঠে ফিরে আনা বা এই যে শরীরচর্চার যে বিষয়গুলো রয়েছে, মানসিক এবং শারীরিক বিকাশ ঘটবে এর মধ্য দিয়ে, এটি কিন্তু বলা হচ্ছে এবং সেই লক্ষ্যে 1,68,622 জন খেলোয়াড় এরই মধ্যে নিবন্ধিত হয়েছে নতুন করে স্পোর্টসের সাথে এবং যেটি বরাদ্দের কথা আপনি বলছিলেন যে 2026-27 অর্থ বছরে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ক্রীড়াঙ্গনে এবং এর মধ্য দিয়েই আমরা আশা করি যে ক্রীড়াঙ্গনের যে উন্নয়ন বা উন্নতি সেটি উত্তরোত্তর বাড়বে। আমরা পরবর্তীতে আরও কিছু বিশ্লেষণ করতে চাই গত অর্থ বছরগুলোতে কেমন ছিল যুব ক্রীড়া খাতে বরাদ্দ। আমরা 2021-22 অর্থ বছরে দেখছি যে 1,140 কোটি টাকা ছিল, সেটি 2022-23 অর্থ বছরে 1,282 কোটি টাকা এবং 2024-25-এ 2,212 কোটি টাকা আমরা দেখছি যে বরাদ্দ ছিল। 2025-26 অর্থ বছরে সেটি 2,423 কোটি টাকা হয়েছে। এই যে বরাদ্দের বিষয়গুলো বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে, এবার অনেকটাই বেড়েছে। আমরা দেখছি যে পর্যায়ক্রমে 2012 কোটি টাকা, 2,212 কোটি টাকা থেকে 2,423 কোটি টাকা ছিল। সব কিছু মিলে আমরা দেখছি যে যুব ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ছে এবং এই বরাদ্দের পরিমাণ যত বাড়বে নিশ্চিতভাবে ক্রীড়াক্ষেত্রে আমাদের যে ক্রীড়াঙ্গন রয়েছে সেটি আরও বেশি উন্নয়ন করবে, উন্নতি হবে ক্রীড়াঙ্গনের, সেটি আমরা আশা করছি। আমরা পরবর্তীতে আরও কিছু বিশ্লেষণ দেখতে চাই। সেখানে পরিচালন ব্যয় রয়েছে, উন্নয়ন ব্যয় রয়েছে ক্রীড়া খাতে। মোট বরাদ্দ আমরা দেখছি যে 2021-22 অর্থ বছরে 1,140 কোটি টাকা, সেখানে পরিচালন ব্যয় দেখছি আমরা 697 কোটি টাকা ছিল এবং উন্নয়ন ব্যয় 443 কোটি টাকা ছিল। উন্নয়ন ব্যয়ের আমরা দেখছি যে কম বেশি কিন্তু রেশিও রয়েছে। 2022-23 অর্থ বছরে উন্নয়ন ব্যয় কিন্তু কমে গিয়েছিল, 406 কোটি টাকা হয়েছিল।
2023-24 অর্থ বছরে আমরা দেখছি যে সেটি উন্নয়ন বাজেট বা বরাদ্দ সেটি আরও কমে গিয়েছিল 382 কোটি টাকা, এবং পরিচালন ব্যয় 927 কোটি টাকা আমরা দেখছি। পরবর্তীতে আমরা 2024-25 অর্থ বছরে দেখছি যে উন্নয়ন ব্যয় কিন্তু ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ব্যয় কিন্তু বেড়েছে বেশ উল্লেখযোগ্য সংখ্যক 1234 কোটি টাকা আমরা দেখছিলাম। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়েও কিন্তু এই রেশিওটা কিন্তু বেশি ছিল। আমরা দেখছি যে 25-26 অর্থ বছরে সেটি 1440 কোটি টাকায় উন্নয়ন ব্যয়। আমরা আশা করব যে এই নতুন যে বাজেট, নতুন সরকার তাদের ক্রীড়া বান্ধব বাজেট দেবে, এটি সবাই আশা করছেন, এবং ক্রীড়া ক্ষেত্রে যারা রয়েছেন ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত তারাও আশাবাদী নিশ্চয়ই। সাজিদ, আপনাকে ধন্যবাদ। আমরা যেহেতু আজকে এখন বাজেটের বিশেষ আয়োজনে আছে, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব হয়তো।